আসসালামু আলাইকুম। ফাজালা আমলের অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে, তালিম শুরু করা হচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বদরের যুদ্ধে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি গাছের নিচে সারা রাত্রি দাঁড়াইয়া নামাজ পড়িতে এবং কন্দন করিতে দেখিয়াছি। আরো বিভিন্ন হাদিসে এর এরশাদ হইয়াছে, আল্লাহ তাআলা কতিপয় লোকের উপর খুবই খুশি হন। তাহাদের মধ্যে একজন হইল ওই ব্যক্তি যে শীতের রাত্রে নরম বিছানায় লেপ জড়াইয়া রহিয়াছে, পার্শ্বে পান প্রিয়তমা স্ত্রী শুইয়া আছে, তথাপি সে তাহাজ্জুদের জন্য উঠে ও নামাজে মশগুল হয়। আল্লাহ তাআলা তাহার উপর খুবই খুশি হন ও আশ্চর্য প্রকাশ করেন। আলেমুল গায়েব হওয়া সত্ত্বেও গর্ব করিয়া তিনি ফেরেশতাকে জিজ্ঞাসা করেন, এইভাবে দাঁড়াইয়া নামাজ পড়িবার জন্য এই বান্দাকে কোন জিনিসটি বাধ্য করিয়াছে? ফেরেশতাগণ আরজ করেন, আপনার দয়া ও দানের আশা এবং আপনার শাস্তির ভয়। তখন আল্লাহ তাআলা বলেন, সে আমার কাছে যে জিনিস আশা করিয়াছে তাহা আমি দান করিলাম এবং যে জিনিস ভয় করিয়াছে ইহা হইতে নিরাপত্তা দিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহর পক্ষ হইতে বান্দার জন্য ইহা হইতে উত্তম পুরস্কার আর নাই যে তাহাকে 2 রাকাত নামাজ পড়ার তৌফিক দিলেন। কুরআন ও হাদিসে বহু জায়গায় বর্ণিত হইয়াছে যে ফেরেশতাগণ সর্বদা আল্লাহর ইবাদতে মশগুল থাকেন। বহু হাদিসে বর্ণিত হইয়াছে ফেরেশতাদের এক জামাত কিয়ামত পর্যন্ত রুকুতেই মশগুল থাকবে। তৎপর এক জামাত সর্বদা সেজদায় মশগুল থাকে, আরেক জামাত সর্বদা দাঁড়াইয়া থাকে। কিন্তু আল্লাহ তাআলার মুমিন বান্দাকে এইভাবে বিশেষ সম্মান দান করিয়াছেন যে ফেরেশতাদের সব ইবাদত সমষ্টি তাহাকে 2 রাকাত নামাজের মধ্যে দান করিয়াছেন। এই সব কিছুই 2 রাকাত নামাজের মধ্যেই রহিয়াছে, যাহাতে ফেরেশতাদের সব ইবাদত হইতে সে অংশ পায়। তদুপরি নামাজের মধ্যে কুরআন তেলাওয়াত তাহাদের ইবাদত হইতে অতিরিক্ত দান করিয়াছেন। সুতরাং ফেরেশতাদের ইবাদতের সমষ্টি দ্বারা তখনই প্রকৃত স্বাদ ও আনন্দ পাওয়া যাইবে যখন তাহা ফেরেশতাদের সিফাত ও গুণাবলীর সহিত আদায় করা হইবে। এই জন্যই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইছেন, নামাজের জন্য নিজ কোমর ও পেটকে হালকা রাখো। কোমর হালকা রাখার অর্থ হইল নিজেকে দুনিয়ার ঝামেলায় বেশি জড়াইও না, আর পেট হালকা রাখার অর্থ হইল পেট ভরিয়া খাইও না, কারণ ইহা দ্বারা অলসতার পয়দা হয়। সুফিয়া একরাম বলেন, নামাজের মধ্যে 12,000 বিষয় রহিয়াছে। এই সবগুলিকে আল্লাহ তাআলা 12টির মধ্যে সীমাবদ্ধ করিয়া দিয়াছেন। নামাজকে পরিপূর্ণ ও সর্বাঙ্গীন সুন্দর করার জন্য এই 12টি বিষয়ের প্রতি নজর রাখা একান্ত জরুরি। 12টি বিষয় হইল, 1. এলেম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইছেন, এলেমের সহিত অল্প আমল ও মূর্খতার সহিত অধিক আমলের অপেক্ষায় উত্তম। 2. ওযু। 3. পোশাক। 4. নামাজের ওয়াক্ত। 5. কিবলামুখী হওয়া। 6. নিয়ত। 7. তাকবীরে তাহরিমা। 8. দাঁড়াইয়া নামাজ পড়া। 9. কোরআন শরীফ পড়া। 10. রুকু করা। 11. সেজদা করা। 12. আত্তাহিয়াতু পাঠে বসা। এই 12টি জিনিসের পূর্ণতা আসিবে ইখলাসের মাধ্যমে। এই 12টি বিষয় প্রত্যেকটি 3টি করিয়া অংশ আছে। এলেমে 3টি অংশ রহিয়াছে। 1. ফরজ এবং সুন্নত সমূহকে ভিন্ন ভিন্ন করিয়া জানা। 2. ওযু এবং নামাজের কয়টি ফরজ আর কয়টি সুন্নত সেগুলি জানা। 3. শয়তান কোন কোন উপায়ে নামাজে বিঘ্ন সৃষ্টি করে তাহা জানা। ওযুতে 3টি অংশ রহিয়াছে। 1. বাহিরের অঙ্গ প্রত্যঙ্গকে যেভাবে পাক করা হয় তদুপর অন্তরকেও হিংসা বিদ্বেষ হইতে পাক করা। 2. বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ হইতে পাক রাখা। 3. ওযু করার সময় প্রয়োজনের চাইতে কম বা বেশি পানি খরচ না করা। পোশাকের 3টি অংশ রহিয়াছে। 1. হালাল উপার্জন দ্বারা হওয়া। 2. পাক হওয়া। 3. সুন্নত মোতাবেক হওয়া, অর্থাৎ টাকনু ইত্যাদি যেন ঢাকা না পড়ে, গর্ব ও অহংকারের জন্য পরিধান না করা। তদপর ওয়াক্তের ব্যাপারেও 3টি বিষয়ের প্রতি খেয়াল রাখা জরুরি। 1. সঠিক সময় জানার জন্য সূর্য, তারকা ইত্যাদির প্রতি লক্ষ্য রাখা, যাহাতে সঠিক সময় জানা যায়। বর্তমানে ঘড়ির সাহায্যে এই কাজ করা সম্ভব হইয়াছে। 2. আজানের খবর রাখা। 3. সর্বদা নামাজের প্রতি মনে খেয়াল রাখা, যেন বেখেয়ালিতে নামাজের ওয়াক্ত চলিয়া না যায়। কিবলামুখী হওয়ার ব্যাপারে 3টি বিষয় রহিয়াছে। 1.
শরীরকে কেবলার দিকে রাখা। দুই অন্তরকে আল্লাহর দিকে রুজু করা, কেননা অন্তরের কাবা আল্লাহ তাআলাই। 3 মালিক ও মনিবের সম্মুখে যেরূপ আপাতমস্তক নিষ্ঠা ও মনোযোগের সহিত থাকিতে হয় সেরূপ থাকা। নিয়ত 3টি জিনিসের উপর নির্ভরশীল। 1 কোন ওয়াক্তে নামাজ পড়িতেছ ইহা ঠিক করা। 2 এই ধ্যান করা যে আমি আল্লাহর সামনে দাঁড়াইয়াছি, তিনি আমাকে দেখিতেছেন। 3 এই ধ্যান করা যে আল্লাহ তাআলা অন্তরের অবস্থা দেখেন। তাকবীরে তাহরিমার সময় 3টি জিনিসের প্রতি লক্ষ্য রাখিতে হইবে। 1 শব্দের উচ্চারণে শুদ্ধ হওয়া। 2 কান পর্যন্ত হাত উঠানো, যেন এই দিকে ইঙ্গিত করা হয় যে আল্লাহ ব্যতীত আর সবকিছুকে পিছনে ফেলিয়া দিলাম। 3 আল্লাহু আকবার বলার সময় আল্লাহর মহত্ব ও বরত্ব অন্তরে বিদ্যমান থাকেন। দাঁড়ানোর মধ্যে যে 3টি বিষয় রহিয়াছে সেগুলি এই: 1 দৃষ্টি সেজদার জায়গাতে রাখিবে। 2 অন্তরে আল্লাহর সামনে দাঁড়ানো ধ্যান করিবে। 3 অন্য কোনো দিকে মনোযোগ দিবে না। নামাজের মধ্যে এদিক সেদিক তাকানোর উদাহরণ হইল এইরূপ যে কোনো ব্যক্তি বাদশাহর দারোয়ানকে অনেক তোষামত করিয়া বহু কষ্টে বাদশাহের দরবারে পৌঁছিল, এবং বাদশাহ যখন তাহার কথা শোনার জন্য মনোযোগী হইলেন তখন সে ব্যক্তি এদিক সেদিক তাকাইতে লাগিল। এমন অবস্থায় বাদশাহ কি তাহার প্রতি দৃষ্টি করিবেন? কুরআন পড়ার মধ্যেও 3টি বিষয় খেয়াল করিবে। 1 সহি শুদ্ধভাবে তেলাওয়াত করিবে। 2 কুরআনের অর্থে গভীরভাবে চিন্তা করিবে। 3 যাহা পড়িবে ইহার উপর আমল করিবে। রুকুর মধ্যে 3টি অংশ হইল: 1 রুকুর মধ্যে কোমর উঁচু নিচু না রাখিয়া একেবারে সোজা রাখা। আলেমগণ লিখিয়াছেন মাথা, কোমর ও নিতম্ব বরাবর থাকিবে। 2 হাতের আঙ্গুলি সমূহ খুলিয়া চৌড়া করিয়া হাঁটুর উপর রাখা। 3 তসবিহ সমূহ ভক্তি ও আজমতের সহিত পড়া। সেজদার মধ্যেও 3টি জিনিসে খেয়াল করিবে। 1 সেজদার মধ্যে 2 হাত কান বরাবর রাখা। 2 হাতের কুনি খাড়া হওয়া। 3 আজমতের সহিত তাসবিহ সমূহ পড়া। বসা অবস্থায় 3টি বিষয়ের প্রতি খেয়াল রাখিবে। 1 ডান পা খাড়া করিয়া বাম পায়ের উপর বসা। অর্থের প্রতি লক্ষ্য করিয়া আজমতের সহিত আত্তাহিয়াতু পড়া, কেননা ইহাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও মুমিনের জন্য দোয়া রহিয়াছে। 3 সালাম ফিরাইবার সময় ফেরেশতা এবং উভয় দিকে মুসলিমদের প্রতি সালামের নিয়ত করা। অতঃপর ইখলাসেও 3টির অংশ রহিয়াছে। 1 নামাজের দ্বারা একমাত্র আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য হওয়া। 2 মনে করা যে আল্লাহর তৌফিকেই এই নামাজ আদায় করা হইয়াছে। 3 সওয়াবের আশা রাখা। প্রকৃতপক্ষে নামাজের মধ্যে অনেক কল্যাণ ও বরকত রহিয়াছে। ইহাতে যাহা কিছু পড়া হয় ইহার প্রত্যেকটি অংশ অসংখ্য গুণাগুণ ও আল্লাহর মহত্বের সমষ্টি। সর্বপ্রথম যে দোয়াটি পড়া হয় ইহাতে লক্ষ্য করিলে দেখা যায় ইহা কত ফজিলতপূর্ণ। যেমন সুবহানাকাল্লাহুম্মা, হে আল্লাহ, আমি তোমার পবিত্রতার বয়ান করিতেছি। তুমি যাবতীয় দোষ ত্রুটি হইতে পবিত্র, যাবতীয় অন্যায় হইতে মুক্ত। ওয়া বিহামদিকা, যাবতীয় প্রশংসা তোমারই জন্য এবং প্রশংসনীয় যাবতীয় বিষয় তুমি একমাত্র যোগ্য। ওয়া তাবারাকাসমুকা, তোমার নাম এতই বরকতপূর্ণ যে যে কোনো জিনিসের উপর তোমার নাম লওয়া যায় ইহাই বরকতপূর্ণ হইয়া যায়। ওয়া তাআলা জাদ্দুকা, তোমার শান ও মর্যাদা বহু ঊর্ধ্বে, সবার উপরে। ওয়ালা ইলাহা গায়রুকা, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, ইবাদতের যোগ্য কেউ কখনো হয় নাই এবং হইবেও না। অনুরূপভাবে রুকুর মধ্যে বলা হয় সুবহানা রাব্বিয়াল আযীম, আজমত ও মহব্বতের মালিক আমার রব, সকল দোষ ত্রুটি হইতে সম্পূর্ণ পবিত্র। এইভাবে আল্লাহর মহত্বের সামনে নিজের অক্ষমতা ও অসহায়তার প্রকাশ করা হইয়াছে, কেননা ঘাড় উঁচু করা অহংকারের লক্ষণ, আর ইহা ঝুঁকাইয়া দেওয়া আনুগত্যের লক্ষণ। সুতরাং রুকুর মধ্যে যেন ইহা স্বীকার করিয়া লওয়া হয় যে হে আল্লাহ, তোমার যাবতীয় হুকুম আহকামের সামনে আমি মাথা নত করিয়াছি। তোমার আনুগত্য ও বন্দেগী আমি শিরোধার্য করিয়া লইয়াছি। আমার এই পাপী দেহখানি তোমার সামনে হাজির।
তোমার দরবারে অবনত হইয়া রহিয়াছে। নিঃসন্দেহে তুমি মহান, তোমার মহত্বের সামনে আমি মাথা নত করিলাম। অনুরূপভাবে সেজদার মধ্যে বলা হয় সুবহানা রাব্বিয়াল আ'লা। ইহার মাধ্যমে আল্লাহ তাআলার সীমাহীন উচ্চ মর্যাদা ও মহত্ব স্বীকার করার সাথে সাথে যাবতীয় দোষ ত্রুটি ইহা তাহার পবিত্রতা স্বীকার করা হইতেছে। শরীরের সর্বশ্রেষ্ঠ অঙ্গ হইল মাথা, চোখ, কান, নাক, জবান ইত্যাদি। প্রিয় অঙ্গগুলি সহকারে এই মাথা মাটিতে রাখিয়া যেন স্বীকার করা হইতেছে যে আমার শ্রেষ্ঠতম ও প্রিয় অঙ্গগুলি তোমার সামনে মাটিতে লুটাইয়া আছে, শুধু এই আশায় যে তুমি আমার উপর দয়া ও মেহেরবানি করিবে। এই বিনয়ের প্রথম প্রকাশ্য আদবের সহিত তাহার সম্মুখে দুই হাত বাঁধিয়া দাঁড়ানোর মধ্যে ছিল। রুকুতে মাথা নত করার মধ্যে এই বিনয়েই আরেক ধাপ উন্নতি হইয়াছিল। অতঃপর তাহার সামনে জমিনে নাক ঘষা ও মাথা রাখার মধ্যে আরো এক ধাপ উন্নতি হইয়াছে। এইভাবে শুরু হইতে শেষ পর্যন্ত সম্পূর্ণ নামাজই এই অবস্থায় বাস্তবিক পক্ষ হইল নামাজের আসল রূপ। আর এই নামাজই প্রকৃতপক্ষে দিন ও দুনিয়ার যাবতীয় উন্নতি ও সফলতার সিঁড়ি। আল্লাহ তাআলা দয়া করিয়া আমাকে এই সমস্ত মুসলমানকে এইরূপ নামাজ পড়ার তৌফিক দান করুক, আমিন।